এক্কেরে সবসময় বেশি পাকনামি ভালো না। এই পিঠার নাম কে জানেন? অবশেষে আম্মুকে হাত লাগাতেই হলো, পিঠা বানাতে গিয়ে প্লেট পুড়ে ফেললাম। যাই হোক, এই ছিল নারিকেলের হালুয়া, যেটা আম্মু বানিয়ে বাসায় নিয়ে আসছি কিছুক্ষণ আগেই। সাথে 2 ধরনের চালের গুঁড়া নিয়ে আসছি। আমি তো দেখে একদম পিঠা বানাবো পাকনামি করে আম্মুকে না বলে চলে আসছি পিঠা বানাতে রান্নাঘরে। পানি দিয়ে গোলা গুলাতে গিয়ে দেখে একদম ঢ্যাড্ডারা হয়ে গেছে। মানে যেই পিঠাটা ছোটবেলায় খেতাম আম্মু বানিয়ে দিত, আম্মুকে না জানায়ে সেই পিঠা বানাইতে আসছি একলা। চিন্তা করেন কি পরিমাণ সাহস। বানাইতে গিয়ে দেখি যে মোটেও হয় না। যাক, সেই সব সিনারি আর আপনাদেরকে দেখাই নাই। যা ইচ্ছা তাই 3টা করে চেঞ্জ করার পরে আম্মু দৌড়ায় আসছে, তুই সর, আমি বানাই। এরপর আম্মু এই যে নারিকেলের হালুয়াগুলাকে এইভাবে কাবাবের মতো করতেছে, চ্যাপটা করে। আর আমি যে কিভাবে দিচ্ছি আপনারা যদি দেখতেন, মানে আমারে ধরে পিটাইতেন। আম্মুর পিঠাগুলা কি সুন্দর ফুলতেছে। আর এই যে গ্যাসের উপরে প্লেট রাখছি, চুলার জাল ধরানো ছিল, খেয়াল করি নাই। প্লেট পুইরা একদম শেষ, নতুন প্লেট। এই হচ্ছে গোলা। পরে আম্মু ঠিক করে নিচ্ছে, গোলার মাঝখানে দিয়ে দিছে যে কাবাবের মতো গোল গোল করে রাখছিল হালুয়াগুলাকে। এরপর আবার একটু চালের গুঁড়া যেটা বানাইছে ঘন করে ওইটা দিয়ে দিছে, দিয়ে এখন ডুবা তেলে ছেড়ে দিবে। আমার যে পাতলা গোলা হয়েছে বাইরে ওইটা তো যে কি জঘন্য। যাই হোক, মশলা পিঠাগুলো ফুলে টইটুম্বুর। এই পিঠাও ছোটবেলায় খেতাম, এখন ইদানিং খাওয়া হয় না। আসলে আমি এত কিছু করতে পারি না সংসার বাদ দিয়ে, তাই আম্মুকে পেয়ে সাহস করছিলাম। অবশেষে আম্মু এসে হাল ধরলো এবং পিঠা বানিয়ে দিল। এই পিঠা খেতে দারুণ মজা। আপনাদের যে কার জেলা এই পিঠার কি নাম বলবেন। আমি কিন্তু এখন পর্যন্ত এই পিঠার নাম জানি না, আম্মুকে জিজ্ঞেস করে শুনে নিব পরে। মজার এই পিঠাগুলো আপনারাও বানিয়ে বাসায় ট্রাই করতে পারেন।